আলাইকুম। আমি শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের বেশিরভাগ রোগীই থাকে শিশু নিয়ে। শিশুদের জন্মগত বিভিন্ন ত্রুটি নিয়েই আমাদের কাজ। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব যে শিশুদের অন্ডকোষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। শিশুদের অন্ডকোষে যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি এর মধ্যে যেমন অন্ডথলি অন্ডকোষে না নামা, হার্নিয়া, হাইড্রোসিল, অন্ডকোষের ইনফেকশন, অন্ডকোষ প্যাঁচ খাওয়া, অন্ডকোষের টিউমার, অন্ডকোষে একটি ছোট একটি বড়, তারপরে অন্ডকোষ ছোট নরম, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাথেই থাকুন। প্রথমে আসি যে অন্ডকোষ না নামা, এটা 3% বাচ্চা ছেলে বাচ্চার ক্ষেত্রে থাকতে পারে। অন্ডকোষটা যদি না নামে সেটা কুস্কিতে থাকতে পারে, পেটে থাকতে পারে। এটা কিন্তু চিকিৎসা অপারেশন ছাড়া এটা আমরা 6 মাস পর্যন্ত ওয়েট করি। যেটা নামে না তার 3% ক্ষেত্রে নামতে পারে। 6 মাসের মধ্যে যদি না নামে, সাধারণত 3 মাসের মধ্যেই নেমে যায়। যদি 6 মাস তারপর আমরা অপেক্ষা করি, 6 মাসের মধ্যে না নামলে এটা আমরা অপারেশন করি। এটা অপারেশনের পারফেক্ট টাইম হলো 6 মাস থেকে 1 বছরের ভিতরে। তাহলে এটার ফাংশন মোটামুটি 100% ভালো থাকে। এখন এর পরবর্তী যেটা আছে, আর যদি আমরা এটা অপারেশন না করি তাহলে কিন্তু সেই তার এই যে অন্ডকোষটা আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, ক্যান্সারের ঝুঁকি থাকে, তারপরে প্যাঁচ খাওয়ার ঝুঁকি থাকে। এসব কারণে আমরা অপারেশন করে ফেলবো। আরেকটা হলো যে হাইড্রোসিল, যদি অন্ডকোষে পানি জমে, দেখবেন যে একটি অন্ডকোষ ছোট আর একটা মধ্যে পানির মতো দেখা যাচ্ছে, জল করে লাইট দিয়ে দেখলে। তো এটা যদি থাকে এটাকে হাইড্রোসিল বলে। হাইড্রোসিল সাধারণত বাচ্চাদের কমিউনিকেটিং থাকে, এজন্য কিন্তু আমরা হাইড্রোসিল সাধারণত 2 বছর পর্যন্ত অপেক্ষা করি। যদি 2 বছরের মধ্যে যদি এই হাইড্রোসিলটা না কমে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপারেশন করতে হবে। আরেকটা কমন যেটা সমস্যা হয় যে শিশুদের হার্নিয়া হলো যদি পেটের কোনো দুর্বল অংশ দিয়ে যদি নাড়িভুড়িগুলো বের হয়ে আসে, তাহলে সেটাকে হার্নিয়া বলে। যদি কুস্কির কোনো ডিফেক্টের কারণে পেটের নাড়িগুলো অন্ডথলিতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু হার্নিয়া বলে। হার্নিয়া হলে দেখা যাবে যে বাচ্চা যখন কান্নাকাটি করবে, অন্ডথলিটা ফুলে যাবে। আবার যখন বাচ্চা ঘুমাবে, শুয়ে থাকবে, দেখা যাবে যে ওটা নেই। এটা হলো হার্নিয়ার লক্ষণ। হার্নিয়া হলে অবশ্যই অপারেশন করতে হবে। হার্নিয়া যদি আপনি অপারেশন না করেন, যে কোনো সময় এটা ব্লক হয়ে যেতে পারে। ব্লক হলে কিন্তু নাড়ি পচে যেতে পারে, অনেক খারাপ সময় হতে পারে। হয়তো এটা আজকে না হইতেও পারে সমস্যা, আবার দেখা গেলো 5 বছর 10 বছর আছে কোনো সমস্যা না হইতে পারে, কিন্তু হার্নিয়া হলে এটা অপারেশন অবশ্যই করতে হবে। এরপর একটি অন্ডকোষে একটা অ্যাকুট এমার্জেন্সি কন্ডিশন আছে যে টরশন টেস্টিস যেটাকে বলে, যে অন্ডকোষ অনেক সময় প্যাঁচ খেয়ে যায়। অন্ডকোষটা আসলে এরকম ঝুলতে থাকে, এই যে ঝুলে নিজ অক্ষের দিকে এরকম কিন্তু প্যাঁচ খায়। এটা যদি 720 ডিগ্রি প্যাঁচ খায় তাহলে কিন্তু 6 ঘন্টার মধ্যে অন্ডকোষটা নষ্ট হয়ে যায় একেবারেই। 360 ডিগ্রি বা 360 ডিগ্রি যদি প্যাঁচ খায় তাহলেও অনেক সময় থাকে। এই জন্য যদি আপনার যদি প্যাঁচ খায় এটা আপনার বুঝবেন যে হঠাৎ প্রচণ্ড ব্যথা হবে, বাচ্চা ধরতে দেবে না, অন্ডথলিটা লাল হয়ে যাবে, ইনফ্লাম দেখাবে। এগুলো হলে দ্রুত ডাক্তার কাছে, যদি প্যাঁচ থাকে ইমিডিয়েট অপারেশন করে ওটা প্যাঁচটা ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু অন্ডকোষটা নষ্ট হয়ে যাবে। আরেকটা আছে যে অন্ডকোষের সংক্রমণ হলো যে অন্ডকোষে ইনফেকশন হবে। এটা সাধারণত দেখা যায় যে হালকা জ্বর থাকবে, একটু ব্যথা থাকবে, প্রস্রাবের ইনফেকশন থাকতে পারে, প্রস্রাবের জ্বালা পড়া থাকতে পারে। এইগুলা থাকলে সাধারণত অন্ডকোষের প্রদাহ বা ইনফেকশনটা হয়। আরেকটা হলো যে রিট্রাক্টাইল টেস্টিস একটা কন্ডিশন আছে, যেটা দেখা যাবে অনেকটা অন্ডকোষ না নামার মতো মনে হয়। এটা দিনের কিছু সময় দেখা যাবে নিচে থাকে অন্ডকোষটা, আবার কিছু সময় উপরে চলে যায়। এটা সাধারণত 3 বছর থেকে 8 বছর বাচ্চাদের স্বাভাবিক অবস্থায় হতে পারে। তারপরেও এটা কিন্তু যদি থাকে, অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। ডাক্তারই ভালো বুঝবে যে এটা আসলে অপারেশন করা লাগবে কি লাগবে না। সাধারণত রিট্রাক্টাইল টেস্টিস আমরা অপারেশন করি না, কিন্তু এটা যে রিট্রাক্টাইল কিনা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জন্য ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে অন্ডকোষ ছোট নরম, যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে
টেস্টোস্টেরন যে হরমোন আছে এটা যদি রিলিজ কম হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষটা একটা ছোট হয়ে যেতে পারে বা দুইটাই ছোটই থাকতে পারে, সফট থাকতে পারে, নর্মালি যেরকম থাকার কথা সেরকম না থেকে অনেক নরম থাকে। এই ক্ষেত্রে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু হরমোন চিকিৎসা প্রয়োজন আছে। আরেকটা আছে যে অন্ডকোষের ক্যান্সার, টেস্টিকুলার টিউমার। এটা বাচ্চাদের রেয়ার, কিন্তু এটা যে কোনো সময় হতে পারে। যদি দেখেন যে তার একটা অন্ডকোষ ফুলে গেছে, শক্ত হয়ে যাচ্ছে, দিন দিন বাড়তেছে, অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। এটা আর্লি অবস্থায় অপারেশন করে ফেললে এটা কিন্তু তার জীবনটা বেঁচে যাবে। তা নাহলে কিন্তু এটা যদি ছড়ায় যায় তাহলে কিন্তু এর চিকিৎসা অনেক ঝুঁকিপূর্ণ। এখন আসি যে আমরা কখন ডাক্তারের কাছে যাব। যদি দেখি যে অন্ডকোষ অন্ডথলিতে নামে নাই, একটা নেমেছে আরেকটা নামে নাই, বা দুইটার একটাও নামে নাই, তখন যাব। যদি দেখি যে অন্ডকোষ প্রচণ্ড অন্ডথলিতে লাল হয়ে আছে, প্রচণ্ড ব্যথা, ধরতে দিতেছে না বাচ্চা, সেক্ষেত্রে যাব। যদি দেখি যে একটি অন্ডকোষ বড় হয়ে গেছে আর একটা ছোট, সেক্ষেত্রে যাব। যদি দেখি যে দিনের কিছু সময় অন্ডথলিটা ফুলে যায় আবার ঘুমানোর সময় স্বাভাবিক হয়ে যাবে, তাহলেও আমরা যাব। তো এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের কাছে দেখায় আমরা কনসাল্ট করে ডাক্তার যেভাবে বলে আমরা সেভাবে আগাবো। বাবা মায়ের প্রতি যে আমাদের যে অ্যাডভাইস, যে বাচ্চা জন্মগ্রহণের পরে অবশ্যই আপনারা তার অন্ডকোষ মানে অন্ডথলিটা চেক করবেন যে অন্ডথলিতে অন্ডকোষটা নেমেছে কিনা। তারপরে যদি কোনো কারণে অন্ডথলিতে প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চা দেখায়, লাল হয়ে যায়, দ্রুত ডাক্তারের কাছে যাবেন। আর যদি অন্ডকোষ একটা বড় বা একটা ছোট বা দুইটাই বড় হয়ে যাচ্ছে দিন দিন, অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। অন্ডকোষ রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিতে পারেন। হটলাইন নাম্বার দেওয়া আছে, আপনি কল করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।